ক্যামব্রিজ 15। টেস্ট 4 প্যাসেজ 2। রিডিং প্যাসেজ 2 এর আমরা যেটা করব সেই এটার হচ্ছে টাইটেলটা হচ্ছে সিলভো গোমেরো দ্য হুইসেল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ক্যানারি আইল্যান্ড। ক্যানারি আইল্যান্ড হচ্ছে স্পেনের এক ধরনের, ওই যে ক্যানারি দ্বীপপুঞ্জ, আমরা এগুলো পড়ছিলাম আমাদের ওই যে জিওগ্রাফি বইতে আমরা পড়ছিলাম ক্যানারি দ্বীপপুঞ্জ। আচ্ছা, ওইখানকার ওই ক্যানারি দ্বীপের যে বসবাসকারী মানুষরা আছে তারা হুইসেল ইউজ করে কথা বলে, হুইসেল ইউজ করে তাদের ল্যাঙ্গুয়েজের আদান প্রদান করে, এটাকে বলা হয় সিলভো গোমেরো। প্রথম হচ্ছে ট্রু ফলস নট গিভেন, তারপরে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে ফাইন, আমরা প্রথমে এটা জেনে নিব যে ট্রু ফলস নট গিভেন কখন হয়। ট্রু হচ্ছে যদি আমার এখানে যে স্টেটমেন্টগুলো দেয়া আছে ওই স্টেটমেন্টের সাথে আমার প্যাসেজের স্টেটমেন্ট এগ্রি করে তাহলে হচ্ছে ট্রু। আর যদি কন্ট্রাডিক্ট করে, দ্যাট মিনস উল্টোটা বলে, তাহলে হচ্ছে ফলস। আর যদি ওই ব্যাপারে কোনো ইনফরমেশন না দেয়া থাকে তাহলে হচ্ছে নট গিভেন। এই এই জায়গাটাতেই আমরা সব স্টুডেন্টরা এখানে গ্যাঞ্জামটা লাগাই ফেলি। আমরা ট্রু ফলস নট গিভেন করতে গেলে নট গিভেন এবং ফলস দুইটা আমাদের কাছে একই রকম লাগে। আচ্ছা, এবার আমরা দেখব আমাদের এখানে কি হিসেবে আছে, আমাদের এখানে প্যারা হিসেবে আছে। তো আমরা একটু কাজ করব, সেটা হচ্ছে যে এখানে প্যারাগুলোকে আমরা একটু লিখে ইয়ে করে ফেলবো। এই যে প্যারা 1, সরি, প্যারা 1, 2, 3, 4, তারপরে হচ্ছে 5। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এটা করলেই আমাদের জন্য সুবিধা অনেক খুঁজে বের করতে, 6, 7, 8, 9। এখন আমরা কোশ্চেনে চলে যাব। কোশ্চেনে কি বলেছে? আমি বারবার বলছি ট্রু ফলস নট গিভেন হচ্ছে ওয়ান ওয়ার্ডের খেলা, একটি কি ওয়ার্ড, ওটা অনেক ইম্পর্টেন্ট, ওটাকে নিয়েই আমাদের মেইন খেলাটা ঘুরে যাবে। যেমন দেখো, লা গোমেরা ইজ দ্য মোস্ট মাউন্টেনিয়াস অফ অল দ্য ক্যানারি আইল্যান্ড। আচ্ছা, লা গোমেরা হচ্ছে একটা জায়গা, ওইখানে কি, ওইটা কি মোস্ট মাউন্টেনিয়াস। আচ্ছা, মোস্ট হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, মাউন্টেনিয়াস সবচেয়ে বেশি পাহাড়ি। এটা কোথায়? অফ অল দ্য ক্যানারি আইল্যান্ড, যতগুলো ক্যানারীয় দ্বীপপুঞ্জ আছে সব ক্যানারীয় দ্বীপপুঞ্জের মধ্যে এই একটা জায়গাকে মোস্ট ম্যানোটোনিয়াস বলা হচ্ছে, মাউন্টেনিয়াস বলা হচ্ছে, মানে সবচেয়ে বেশি পাহাড়ি বা পাহাড়ের মতো উঁচু জায়গা বলে বোঝানো হচ্ছে। আচ্ছা, এই লা গোমেরো ওইটা কিনা আমরা এখন আমাদের প্যাসেজে চলে যাব, গিয়ে আমরা দেখবো, যেহেতু প্রথম দিকে আছে আমরা একটু লা গোমেরো বের করার চেষ্টা করব। এই যে La Gomero is one of the Canary Islands situated in the Atlantic Ocean of the northwest coast of Africa. This small volcanic island is mountainous. আচ্ছা, এই ছোট্ট দ্বীপটা, এই ছোট্ট ভলকানিক দ্বীপটাকে বলা হচ্ছে মাউন্টেনিয়াস। মোস্ট বলা হচ্ছে কি, আমি বলেছিলাম ওয়ান ওয়ার্ডের খেলা, এটা বলেছে মোস্ট মাউন্টেনিয়াস। খেয়াল করো, মোস্ট মানে না, এখানে মোস্ট বলে নাই। সবচেয়ে বেশি, সর্ববৃহৎ, মোস্ট, এখানে কম্পারেটিভ নাউন ইউজ করা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা, কম্পারেটিভ, ও হ্যাঁ কম্পারেটিভ। হ্যাঁ ডিগ্রির কম্পারেটিভ কথা করা বলবেন হয়েছে। না। কম্পারেটিভ যদি কখনো থাকে তখন আমরা একটা জিনিস চোখ বন্ধ করে, আমরা যারা করতে করতে একদম প্রো লেভেলে চলে গেছি তারা জানি, কম্পারেটিভ যদি থাকে তখন ওটা চোখ বন্ধ করে নট গিভেন হয়। আমি বারবার বলেছি, কোশ্চেন দেখলেই বোঝা যাবে যে কি হবে। তারপর আমরা আরেকটু পড়বো। উইথ স্টিপ রকি, স্টিপ বলতে কি বোঝায়? স্টিপ বলতে বোঝায় খাড়া, রকি মানে পাথর, খাড়া পাথর, স্লপস অ্যান্ড ডিপ, স্লপ মানে পিছলা আর ডিপ মানে গভীর, উডেড রেভিনস, রেভিনস মানে গর্ত। আচ্ছা, রাইজিং টু 1487 মিটার্স অ্যাট ইটস হাইয়েস্ট পিক। আচ্ছা, এটার এটার সর্বোচ্চ চূড়া হচ্ছে, হাইয়েস্ট পিক মানে হচ্ছে সর্বোচ্চ চূড়া। আচ্ছা, এই হাইয়েস্টকে আবার মোস্ট বানাই ফেলিও না। হ্যাঁ, ইট ইজ অলসো হোম টু দ্য বেস্ট নোন অফ দ্য ওয়ার্ল্ডস হুইসেল ল্যাঙ্গুয়েজ, a means of transmitting information over long distances which is perfectly adapted to the extreme terrain of the island. Terrain মানে হচ্ছে ভূমির ধরন। আচ্ছা, এবার আমি এখানে বুঝাই বলি বিষয়টা কি। বিষয়টা বলছে যে এই ভলকানিক আইল্যান্ডটা কেমন ওটা সম্পর্কে বর্ণনা দিছে, এটা খাড়া একটা পাথর,
তারপরে এই যে পিছলা এবং ডিপ গভীর। তারপর উডেড রেভিনস, রেভিনস মানে কি বলছিলাম, গভীর খাদ। তারপরে যেটা হচ্ছে কত লম্বা, কত মিটার লম্বা, 1487 মিটার লম্বা। আচ্ছা, at it is also home to the best known of the world's whistle languages। আচ্ছা, এটাকে বলা হচ্ছে বেস্ট নোন, মানে সবচেয়ে মোস্ট কমনলি, মানে মোস্ট নোন, সবাই জানে পৃথিবীর হুইসেল ল্যাঙ্গুয়েজ। হুইসেল মানে হচ্ছে আমরা হুইসেল ইউজ করি না, হুইসেল দিয়ে কথা বলার যে ভাষা, পৃথিবীর সবচেয়ে বেশি পরিচিত ভাষা এইখানে এই জায়গাটাতে হয়। এ মিনস অফ ট্রান্সমিটিং ইনফরমেশন, যেখানে তথ্য আদান প্রদান করা হয় ওভার লং ডিস্টেন্সেস, এক জায়গা থেকে আরেক জায়গায়, হুইচ ইজ পারফেক্টলি অ্যাডাপ্টেড, যেটা ভালোভাবে বোঝা যায়, টু দ্য এক্সট্রিম টেরিন অফ দ্য আইল্যান্ড। কোন জায়গায়? এক্সট্রিম টেরিন। টেরিন মানে হচ্ছে ভূমির ধরন, যেই জায়গার ভূপ্রকৃতি অনেক এক্সট্রিম, হ্যাঁ ওই জায়গা, যেমন আইল্যান্ডের ওইসব জায়গায় তারা কি করে, খুব পারফেক্টলি তারা বুঝতে পারে এই ট্রান্সমিটিং ইনফরমেশনকে এই হুইসেল হুইসেল ল্যাঙ্গুয়েজ ইউজ করে। ঠিক আছে, এখন এই জায়গাটা থেকে আমরা আমাদের যে ফার্স্ট যে ট্রু ফলস নট গিভেন এর প্রথমটা যেটা ছিল, ওটাকে ওটার মিনিং কি আমরা পেয়েছি? এটার কি কোনো আনসার আমরা পেয়েছি? মোস্ট বলতে পাই নাই, বলেছে মনোটোনিয়া, সরি মাউন্টেনিয়াস। তাহলে যেহেতু মাউন্টেনিয়াস আমরা পেয়ে গেছি, লাগোমেরা ক্যানারি আইল্যান্ডও পেয়ে গেছি আমরা ফার্স্ট প্যারায়, কিন্তু কোথাও মোস্ট পাই নাই, তাহলে আমাদের আনসার কি হবে? নট গিভেন। নট গিভেন হবে। আচ্ছা, একসাথে ঢুকে গেছে একটা একটার ভিতরে, নট গিভেন, এনজি। হুম, এবার আসো, সিলভো ইজ দ্য অনলি অ্যাপ্রোপ্রিয়েট, অনলি একমাত্র যথার্থ ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। সিলভো হচ্ছে ভাষা, মানে হুইসেলের নাম, যে হুইসেলটা ওরা পাঠায়, যে সিগন্যালটা ওরা একে অপরকে পাঠায়, এটাকে বলছে সিলভো। সিলভো ইজ অনলি অ্যাপ্রোপ্রিয়েট ফর শর্ট অ্যান্ড সিম্পল মেসেজ। যে কোনো ছোট এবং সিম্পল মেসেজ পাঠানোর জন্য সিলভো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। এখন আমরা এটা খুঁজে দেখব সিলভো আসলে অ্যাপ্রোপ্রিয়েট কিনা। চলো আমরা মেসেজে চলে যাই। এখানে স্কিম করলাম, কোনো মেসেজ নাই, শর্ট টট পাইলাম না। আবার এখানে পড়বো আমরা একটু, এখানে বলেছে যে স্টার্টিং টু আন্ডারস্ট্যান্ড স্কোপ সিগন্যালস রিকগনাইজেস, এখানেও নাই। আমরা ফোরে দেখবো, ফোরে সিলভো ইজ এ সাবস্টিটিউট ফর স্প্যানিশ। স্প্যানিশদের জন্য সিলভো হচ্ছে সাবস্টিটিউট। সাবস্টিটিউট বলতে আমরা বুঝি, সাবস্টিটিউটের মানে আমরা জানি বিকল্প। 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 With individuals which recorded which are high level frequency, more ambiguity ও স্পষ্ট, এখানে বলছে ambiguity, ambiguity মানে স্পষ্ট। আচ্ছা, এবার আমরা এখানে দেখব staying allowed to communicate over distance carries experience sailboats to pass surprising amount is in the daily life, in the daily life they use whistles to communicate short commands। ঠিক আছে, দেখো এটা আবার পড়তে হবে আমাদেরকে, এখান থেকে পড়তে হবে ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস। ডেইলি লাইফে দৈনন্দিন জীবনে তারা হুইসেল ইউজ করে টু কমিউনিকেট, কমিউনিকেট করতে শর্ট কমান্ডস, ছোট ছোট কমান্ড। বাট এনি স্পেনিশ সেন্টেন্স কুড বি হুইসেল। আচ্ছা, তারপর বলছে আমরা জানি যে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট ভাষা কিনা, তাই না? অনলি বলেছে এখানে, হ্যাঁ, এখানে তো অনলি না, আরেকটা আছে। না না নাই, বাদ, এটা বাদ। ইন ডেইলি লাইফ দে ইউজ হুইসেলস টু কমিউনিকেট শর্ট কমার্স, তারা কমিউনিকেট করার জন্য শর্ট কমার্স করার জন্য। আচ্ছা, ক্যারিয়ান্স এক্সপ্লেইন দ্যাট সিলভাডোর্স, সিলভাডোর্স কারা? মানে হুইসেল বাজানো লোক, তাদেরকে বলে সিলভাডোর্স। আর অ্যাবল টু পাস এ সারপ্রাইজিং অ্যামাউন্ট অফ ইনফরমেশন ভায়া দেয়ার হুইসেলস। আচ্ছা, ইনফরমেশন পাইছি, ইনফরমেশন মানে মেসেজ, বাট হ্যাঁ, তার বলেছে, মানে তো false। হ্যাঁ তার মানে ফলস। বলছে যে শর্ট কমার্স, ঠিক আছে। তারপরে বলছে যে মেসেজের কথাও বলছে, কিন্তু যে শুধু সিলবোই একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ না, স্প্যানিশও আছে। দেখো, স্প্যানিশ সেন্টেন্স কুড বি হুইসেল, সিলবো ছাড়াও স্প্যানিশ কথাও হুইসেল করে বলা যেতে পারে। ঠিক আছে, এবার ব্রেইন অ্যাক্টিভিটি স্টাডি, সিলভাডোর্স হুইসেল বাজানো লোক অ্যান্ড নন হুইসলার্স যারা হুইসেল বাজায় না, তারা প্রডিউস ডিফারেন্ট রেজাল্টস, তারা দুইজনে ডিফারেন্ট রেজাল্ট প্রডিউস করে। ঠিক আছে, তো আমরা দেখবো ব্রেন অ্যাক্টিভিটি কোথায় আছে, তারপরে সিলভাডোর্স, নন হুইসলার্স। ওকে ফাইন, লেটস গো। আমরা এটা এখানে বই পড়েছি, তাহলে আমরা তারপরেরটাতে 6 নম্বরে পড়বো। দ্য স্টাডি, স্টাডি পেয়েছি। দ্য স্টাডি টিম ইউজড নিউরো ইমেজিং। নিউরো ইমেজিং মানে মস্তিষ্কের ছবি তোলার মতো, ইমেজ মানে কি, ছবি তোলা না?
নিউরো হ্যাঁ, ইমেজিং মানে মস্তিষ্কের ছবি তোলার মতো এরকম কোনো চিকিৎসা প্রযুক্তি বা এই ধরনের কোনো প্রযুক্তি। ইকুইপমেন্ট টু কন্ট্রাস্ট দ্য ব্রেন অ্যাক্টিভিটি পেয়েছি, যেটা হচ্ছে ব্রেন হুম, অ্যাক্টিভিটির সাথে কন্ট্রাস্ট করে। অফ সিলভাডোরসদের while listening to whistled and spoken Spanish. Results showed the left temporal lobe of the brain, which is usually associated with spoken language, was engaged during the processing of silvo. আচ্ছা, যারা সিলভাডোরস, যারা হচ্ছে হুইসেল বাজিয়ে কথা বলে, আচ্ছা, এই টেম্পোরাল এটা হচ্ছে বাম সাইডে, এ লুপ অফ দ্য ব্রেন হুইচ ইজ ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড, যেটা সাধারণত সম্পৃক্ত থাকে উইথ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, আমরা যে কথা বলি না ওই ভাষার সাথে সম্পৃক্ত থাকে, ওয়াজ এঙ্গেজড ডিউরিং দ্য প্রসেসিং অফ সিলভো, যেটা ছিল সিলভো তৈরি করার সময়, সিলভো মানে হুইসেল, হুইসেল তৈরি করার সময় তারা এই ব্রেনটা এঙ্গেজ ছিল, লেফট সাইডের লুপ। দ্য রিসার্চার্স ফাউন্ড, তারা খুঁজে পেয়েছে দ্যাট আদার কি রিজনস ইন দ্য ব্রেনস ফ্রন্টাল লুব অলসো রেসপন্ডেড। এই তারা দেখেছে যে অন্য আরেকটা মেইন কারণ হচ্ছে ব্রেনের ফ্রন্টাল লুব, একটা হচ্ছে তোমার লেফট টেম্পোরাল লুব আর একটা হচ্ছে ব্রেনের ফ্রন্টাল লুব, অলসো রেসপন্ডেড টু দ্য হুইসেলস। আচ্ছা, এই ব্রেনের এইটাও রেসপন্ড করে, এইটাও রেসপন্ড করে, এখন দেখতে হবে দুইটা ডিফারেন্ট রেসপন্ড করে কিনা। হ্যাঁ, আচ্ছা, ইনক্লুডিং দোজ অ্যাক্টিভেটেড ইন রেসপন্স টু সাইন ল্যাঙ্গুয়েজ অ্যামং ডিপ পিপল, ডিপ মানে বধির, এমন সব মানুষের জন্য এই সাউন্ডটা তৈরি করে। দ্য এক্সপেরিমেন্টস রিপিটেড উইথ নন হুইসলার্স, যখন যারা নন হুইসলার কারা, যারা হুইসেল ইউজ করে না তাদের, যখন এটা হুম, রিপিট করা হয়েছে নন হুইসলারদের মতো, হাউএভার অ্যাক্টিভেশন ওয়াজ অবজার্ভ, এই অ্যাক্টিভেশনকে অবজার্ভ করা হয়েছে ইন অল এরিয়াস অফ দ্য ব্রেন, ব্রেনের সব এরিয়াতেই এই অ্যাক্টিভিটিসটাকে অবজার্ভ করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতেছি হুম। এখানে? হ্যাঁ, কোশ্চেনে বলছে দুইটা ডিফারেন্ট রেজাল্ট তৈরি করে। আচ্ছা, আর আমাদের প্যাসেজে কি বলতেছে দেখেন, the researchers found the other in the brain frontal lobe also responded to the whistles, including those activities in response to sign language. যারা হচ্ছে বোবা মানুষ তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লেফটটা, আর নন হুইসলার্স কারা, এটা হচ্ছে হুইসলার্সদের, দেখেন এটা হচ্ছে হুইসলার্সদের, এটা হচ্ছে নন হুইসলার্সদের। Our results provide more evidence about the flexibility of human capacity for language in variety of forms. These data suggest that left hemisphere language regions are uniquely adapted for communicative purposes, independent of the modality of signal. The non-Silbo speakers were not recognizing Silbo as language. দেখছেন এই জায়গায় দেখেন দুইটা ডিফারেন্ট হুম, প্রোডাকশন। তাহলে আমাদের আনসার কি হবে? ট্রু ট্রু হবে, হবে। ট্রু হবে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে এই জায়গায়, দ্য স্পেনিশ ইন্ট্রোডিউস সিলভো টু দ্য আইল্যান্ডস ইন দ্য 15th সেঞ্চুরি। স্পেনিশরা সিলভোকে কখন ইন্ট্রোডিউস করছে আইল্যান্ডে? 15 শতাব্দীতে। 15th সেঞ্চুরি যেখানে, সেখানে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই যে 15th সেঞ্চুরি। এবার পড়বো, সিলভো গুমেরো রিমেইন অবস্কিউর। অবস্কিউর মানে কি জানেন? লতা বলতে পারবো অবস্কিউর মানে কি? স্পষ্ট। অস্পষ্ট, আচ্ছা। হ্যাঁ, অস্পষ্ট। হ্যাঁ, বাট দ্য ইন্ডিজেনাস, ইন্ডিজেনাস মানে কি জানো? আদিবাসী, আদিবাসী। আচ্ছা, মনে করো আমরা যে জায়গার আদিবাসী, আমাদেরকে ওইখানকার ইন্ডিজেনাস বলা হবে। আচ্ছা, এই হচ্ছে হু ওয়ার নর্থ আফ্রিকান অরিজিন অলরেডি হ্যাড এ হুইসেলড ল্যাঙ্গুয়েজ, যারা হচ্ছে হুইসেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো when স্পেন, যখন স্পেন কনকোয়ার, যখন স্পেন জয় করলো, কাদেরকে জয় করছে? যখন স্পেন জয় করছে দা ভলকানিক আইল্যান্ড ইন দ্য 15th সেঞ্চুরি। স্পেনিশ ইন্ট্রোডিউস সিলভো, স্পেনিশরা সিলভো ইন্ট্রোডিউস করছে 15 শতাব্দীতে, কিন্তু আমার প্যাসেজে বলতেছে 15 শতাব্দীতে তারা স্পেনরা কি করছে? ভলকানিক আইল্যান্ড জয় করছে। সিলভো জয় করছে, সিলভো আনছে বলছে? না, না। আচ্ছা, অলরেডি হ্যাড তার মানে আগে থেকে ছিল এই সিলভো, হুম, হুম, হুম। অলরেডি হ্যাড এ হুইসেল ল্যাঙ্গুয়েজ, হুইসেল ল্যাঙ্গুয়েজ মানে সিলভো। তাহলে আমার আনসার ফলস। এটা বুঝছো তো না হুম, দুইজনে? লতা বুঝছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, বুঝছি। there is a precise data, precise মানে হচ্ছে সুনির্দিষ্ট ডাটা, available regarding all of the whistle languages in the existence today. আচ্ছা, বর্তমানে যতগুলো ইয়ে আছে, হুইসেল ল্যাঙ্গুয়েজ আছে, ওগুলোর সুনির্দিষ্ট একটি ডাটা আছে। এখন আমরা দেখবো আসলে ডাটা আছে কি নাই। সেম প্যাসেজে পড়তে থাকি, দেয়ার আর থট, মনে করা হয় যে টু বি অ্যাজ মেনি অ্যাজ 70 হুইসেলড ল্যাঙ্গুয়েজ স্টিল ইন ইউজ। স্টিল মানে কি? হ্যাঁ, বুঝি নাই স্টিল। স্টিল মানে টুডে, স্টিল মানি টুডে। আচ্ছা, এই যে হ্যাঁ, হ্যাঁ। দেখেন এখানে বলছে 70টা হুইসেল ল্যাঙ্গুয়েজেস আছে। 70টা মানে কি? প্রিসাইজ না? প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা বলছে না। হুম, 70 হুইসেল ল্যাঙ্গুয়েজেস স্টিল ইন ইউজ,
হ্যাঁ, এখনো ইউজ সত্তরটা করা হচ্ছে, 70টা হ্যাঁ এখনো ইউজ হচ্ছে। নো, সত্তরটা হুইসেল ল্যাঙ্গুয়েজেস স্টিল ইন ইউজ, স্টিল মানে টুডে, এখনো ব্যবহার হচ্ছে। এখনো, হ্যাঁ, এখনো ব্যবহার হচ্ছে 70টা। তার মানে এটা হচ্ছে প্রিসাইজ ডাটা, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে প্রিসাইজ ডাটা। আচ্ছা, তাহলে আমরা দেখব দো অনলি হ্যাভ বিন ডিসক্রাইবড অ্যান্ড স্টাডিড সায়েন্টিফিক্যালি, যদিও 12টাকে ব্যাখ্যা করা হয়েছে এবং পড়া হয়েছে বৈজ্ঞানিকভাবে, সায়েন্টিফিক্যালি। দিস ইজ নট আওয়ার আনসার, এখান থেকে আমাদের আনসার না, আমাদের আনসার এটাই। স্টিল ইন ইউজ মানে এক্সিস্টেন্স আছে, এখনো টুডে পর্যন্ত এক্সিস্টেন্ট আছে। প্রিসাইজ ডাটা, প্রিসাইজ মানে সুনির্দিষ্ট, আর 70টা অ্যামাউন্ট মানে সুনির্দিষ্ট, তাহলে আনসার ট্রু। True. আচ্ছা, দেয়ার ইজ অ্যাভেলেবল। হ্যাঁ, আচ্ছা, কিন্তু বলে দিচ্ছে, নিজে নিজেরা করলে তো এগুলো আরো কঠিন হবে হ্যাঁ, বুঝতে। তারপরে আসে 19, দ্য চিলড্রেন অফ গোমেরা নাও লার্ন সিলবো। আচ্ছা, গোমেরার বাচ্চারা, আচ্ছা এখানে কি বলছে, আমি আবার একটু কোশ্চেনটা কাইন্ডলি আমাকে একটু রিপিট করবেন। দ্য চিলড্রেন অফ গোমেরা নাও লার্ন সিলবো, মানে ওরা এখন হচ্ছে গিয়ে শিখছে এখনো। আচ্ছা, এখন এখানে বাচ্চা কাচ্চার কথা এখানে দেখতে পাচ্ছি না, টেকনোলজির নট কথা গিভিং। আসছে। দাঁড়ান, সিলভো গোমেরা হ্যাজ বিন টট, এই যে সিলভো গোমেরা। হ্যাঁ, গোমেরা হ্যাঁ, পাইছি হ্যাঁ, তো, যে দ্য সিলভার ডোরস একদিন অফ কাজ দিল। গোমেরা। হ্যাঁ, হ্যাঁ, পড়ানো হ্যাঁ, হচ্ছে, আছে। টট শেখানো হচ্ছে ইন অল অফ দ্য আইল্যান্ডস এলিমেন্টারি স্কুল। এলিমেন্টারি স্কুলে, হ্যাঁ, এলিমেন্টারি মানে প্রাথমিক বিদ্যালয়, তাহলে বাচ্চারা পারে। তো ট্রু। আচ্ছা, তাহলে 19 এর আনসার ট্রু।